আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আমি সহজভাবে ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো। ফুলকপিটা দেখুন আমি কড়াতে দিয়ে নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে না ভেজে নেব, কারণ ফুলকপির হালকা গন্ধটা কেটে যাবে। এখন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে নিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাছটা মেখে নেব। মাছটা পিসটা বড় বড় আছে, ওই জন্য আমি একটা একটা করে ভালো করে ভেজে নেব, নাহলে ভেঙে যাবে। দেখুন একটা একটা করে আমি ভেজে নিচ্ছি, একটা করে দিয়ে দিচ্ছি। এ দেখুন ভাজা হয়ে এসছে। আর এখানে তেল গরম করে আমি জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আদার পেস্ট দিয়ে দেবো, ভালো করে লাল হয়ে গেছে। আদার পেস্ট দিয়ে দেবো, আদার পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আর একটুখানি পানি দিয়ে নেবো, দিয়ে পরিমাণ মতন করে সব রকম মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে জিরে দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে একটু কষে নেবো। এই দেখুন মশলাটা কি সুন্দর কালার এসছে। আমি একটুখানি নুনটা তখন দিয়েছিলাম না, একটু নুনটা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষে নেবো। আমি এটা হাঁড়িতেই বানাচ্ছি বন্ধুরা। দেখুন কারা কারা হাঁড়িতে বানানো পছন্দ করেন কমেন্ট করে বলবেন, শেয়ার করবেন। ভালো করে কষে নিয়েছি, কষে নিয়ে আমি ফুলকপিটা দিয়ে একটু কষে নিয়ে, আর ভালো কষবো না, কারণ ফুলকপিটা তো আমি কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এখানে হয়ে গেছে, দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দিয়ে মাছগুলো দিয়ে নেবো। একটু নুনটা একটু কম আছে, নুনটা একটু দিয়ে নেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এটা সহজভাবেই বানিয়েছি বন্ধুরা। আমাকে এরকম পাতলা ঝোলই ভালো লাগে, হালকা মশলা দিয়ে আমাকে ভালো লাগে। দেখুন আমি মাছগুলো দিয়ে নিয়েছি, মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ভাঙিয়ে একটু মাছগুলো হয়ে আছে। দেখুন তরকারিটা ভালো করে ফুটে হয়ে গেছে।